2000 সালের কথা, ইনকিলাব পত্রিকার ভিতরে আসছিল 90 থেকে 95 জন অবসরপ্রাপ্ত মেজর আর্মির কর্নেল বিশাল একটা দ্বীপের পাড়ে যে এরকম ভাবে একটা কনফারেন্স করেছে। বিভিন্ন দেশ থেকে বিভিন্ন গেস্টদেরকে এরকম দাওয়াত করা হয়েছে। আর ওই জামানার সমস্ত উলাঙ্গ মহিলাদেরকে নিয়ে, মেয়েদেরকে নিয়ে ওই পার্টিতে নাচ গানের ব্যবস্থা করেছেন। এই 90 জনের ভিতরে একজন মুসলমান ছিল। কয়জন মুসলমান? 90 জনের ভিতরে একজন মুসলমান ছিল। যখন পার্টির আয়োজন শুরু হয়ে গেছে, নর্তকীরা নাচ গান শুরু করে দিয়েছে। এবার ওই যে খ্রিস্টানেরা, 90 জন খ্রিস্টান, তার ভিতরে একজন ছিল মুসলমান। 90 জন খ্রিস্টান, এই মুসলমান ধার্মিক ওই লোকটাকে ডাক দিয়ে বলতেছেন, তোমাদের ধর্মগ্রন্থের নামটা কি? কয় আমাদের ধর্মগ্রন্থের নাম হলো আল কোরআন। কয় নিয়ে আসো তোমাদের আল কোরআন। কোরআনকে যখন আনা হলো, 90 জন ইহুদি খ্রিস্টানেরা, এই খ্রিস্টান বড় বড় অফিসার ছিল এরা, 90 জন ইহুদি খ্রিস্টানেরা, এরা সবাই একত্রিত হইয়া নর্তকীরা নাচতেছেন, মদ পান করতেছেন ওই মজলিসের ভিতরে। কুরআনুল কারীমকে নিয়ে হলো। এবার ওই খ্রিস্টানেরা মুসলমানকে উদ্দেশ্য করে বলে, ওই সূরাটা বের করো, সূরাতুল হিজর। যেই হিজরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 9 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। খ্রিস্টানরা বলতেছে বের করো সূরাতুল হিজর বের করা হয়েছে, ওই আয়াতটা তেলাওয়াত করো। ওই আয়াতটা তেলাওয়াত করা হয়েছে, আয়াতের অর্থটা কি? মুসলমান চিন্তা করলো, এই যে নাপাক একটা পরিবেশ, এই নাপাক পরিবেশের ভিতরে আল্লাহর কোরআন পড়া যাবে না, আল্লাহর কোরআনের তরজমা করা যাবে না। কয় আমি পারবো না। এবার খ্রিস্টান বলে, তুমি না পারলে কি আমি পারবো। কোরআনটাকে হাতে নিয়ে ওই আয়াতটা তেলাওয়াত করলো। তেলাওয়াতের পরে এবার বলতেছেন, এই কোরআনের ভিতরে বলতেছেন, কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে হেফাজত করবে। এবার খ্রিস্টানরা বলতেছেন, তোর আল্লাহকে ডাইকে নিয়ে আয়, আজকে আমরা কোরআনকে অপমান করব, তোর আল্লাহকে ডাইকে নিয়ে আয়, দেই কোরআনকে কিভাবে হেফাজত করে। 90 জন ইহুদি খ্রিস্টানেরা বড় বড় অফিসার ছিল। এবার যখন এই মুসলমান ধার্মিক লোকটা দেখলো যে এক একটা পৃষ্ঠা এরকম ছিঁড়ে ইহুদিরা ছিঁড়তেছে কোরআনের একটা পৃষ্ঠাকে, আর ওই নর্তকীরা মহিলার উলঙ্গ মহিলার নাচতেছে, তাদের পায়ের দিকে নিক্ষেপ করতেছে আর বলতেছে, এই যে কোরআন, যেই মুসলমানের ধর্মগ্রন্থ কোরআন, এই কোরআনটাকে তোমাদের পায়ের নিচে দেওয়া হলো, তোমরা এর পরে পাড়াও এবং নাচো এবং গান করো আর মদ পান করো, তোমরা আনন্দ ফুর্তি করো। আজকে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কোরআনকে, মুজিজাকে আমরা আজকে অপমান করব, দেখি আল্লাহ কিভাবে ঠেকায়। আল্লাহ ঠেকাইতে পারবে? আল্লাহর ক্ষমতা আছে নাকি আল্লাহ বুড়ো হয়ে গেছে? আল্লাহর বয়স বেশি হয়ে গেছে তো, কারণ দুনিয়ার বয়স তো প্রায় কয়েক হাজার বছর নাকি। ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে গেছেন এ পর্যন্ত 2021 বছর, মানে আল্লাহ তো আরো অনেক আগের আল্লাহ নাকি। আল্লাহ তো ক্ষমতা একটু কমে গেছে, এখন আল্লাহর ওই শক্তি নাই, এই জন্য আমাদের আর কি উপকার করতে পারে না নাকি। হ্যাঁ, আপনাদের কি বিশ্বাস হয় যে আল্লাহ সাহায্য করতে পারে ইনশাল্লাহ? হ্যাঁ, তাহলে সেই কোরআনের দিকে আমাদের কি ফিরে যেতে হবে? কোরআনের পরে আমল করতে পারবো তো ইনশাল্লাহ। যদি আমরা কোরআনকে ভালোবাসি, আল্লাহ ভালোবাসবেন। কোরআনকে যে ভালোবাসে নবী তাকে ভালোবাসবেন, আর কোরআনকে যারা ভালোবাসবেন, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা। কিয়ামতের ময়দানে এই কোরআন তোমার পক্ষের দলিল হবে অথবা বিপক্ষের দলিল হবে। কোরআন যদি সাক্ষী দেয় তুমি জান্নাতে যাইতে পারবে, কোরআন যদি সাক্ষী দেয় তুমি জাহান্নামে যাইতে পারবে। আজকে কোরআনের কথা বললে তাকে জেল জুলুম দেওয়া হয়, কোরআনের কথা বলার কারণে সে জেলে চলে যায়। আজকে কোরআনকে অপমান করা হইতেছে, আর আমরা নাকি উস্কানিমূলক কথা বলি। আমরা আলেমুলামা একরাম আমরা উস্কানিমূলক কথা বলি। আর যারা বলে এই বাংলাদেশ ইসলামী রাষ্ট্র না, মুসলমানের দাড়ি টুপিকে রাখবো না, এটা কি না উস্কানিমূলক কথা না। আর আমরা যদি একটু কথা বলি, এটা কি হয়? উস্কানিমূলক কথা হয়ে যায়। আজকে মুসলমানের কোরআনকে অপমান করা হইতেছে, মুসলমান আমরা কথা বলতেছি না, বোবা মানুষের মতন বসে আছি। 90 জন কর্নেল বড় বড় অফিসার যখন এই কোরআনকে অপমান করতেছিলেন, ওই যে একজন মুসলমান ছিল, উনি মনে মনে চিন্তা করতেছেন, এই এলাকায় এইখানে আর বেশি সময় থাকা যাবে না, কখন যেন আল্লাহর পক্ষ থেকে গজব নাজেল হয়ে যায়। মুসলমান দৌড় দিয়েছেন, ওখান থেকে বের হয়ে চলে গেছেন। এমন সময় আল্লাহর পক্ষ থেকে ওই দরিয়ার থেকে বিশাল একটা তুফান উঠছে। ওই তুফানটা পানি নয়, ওই তুফানটা ছিল আগুনের তুফান।
ইতিহাসের ভিতরে আসছে, ইনকিলাব পত্রিকার ভিতরে আসছে, 21/1/2000 সালের ইনকিলাব পত্রিকার ভিতরে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দরিয়ার থেকে যে একটা বিশাল একটা দরিয়ার ভিতরে পাহাড়ের মতন এরকম উঁচু উঁচু করে বিশাল একটা দরিয়ার ভিতরে এরকম ভূমিকম্প শুরু হয়ে গেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে রুমটা, ওই এলাকাটা, ওই যে একটা ঘরটা, ওই বাড়িটাকে ওই আগুনের এরকম গ্রাস করে ফেলছে, সমস্ত ইহুদি খ্রিস্টানদেরকে জমিনের নিচেই গেড়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় তাকে শাস্তি দিয়ে দিয়েছে। এই আল্লাহ এখনো আছেন। ওই কোরআনের দিকে যদি আমরা ফিরে যাইতে পারি, ওই কোরআনের পরে যদি আমরা আমল করতে পারি, ওই কোরআনকে যদি আমরা পড়তে পারি, ওই কোরআন আমার পক্ষে যদি দলিল হয়ে যায়, দুনিয়া এবং আখেরাত আমার জন্য কামিয়াব। আর যদি দুনিয়ার এই কোরআন যদি আমার বিপক্ষে চলে যায়, আমি যতই ভালো মানুষ হই না কেন, কিয়ামতের ময়দানে ওই কোরআন যদি আমার বিপক্ষে সাক্ষী দেয়, আমি কোরআন পড়তাম না, কোরআনের হুকুম মানতাম না, আমি কোরআনকে যারা ভালোবাসতো না, আজকে তারা জান্নাতে যাইতে পারবে না। কোরআনের যখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এরকম ভাবে পেশ করবে, আল্লাহ এই আমি কোরআনকে যারা মহব্বত করতো তাদেরকে আজকে জান্নাতে দিয়ে দাও, আর কোরআনকে যারা অপদস্থ করেছে আজকে তাদেরকে জাহান্নামে দিয়ে দাও। এই জন্য ভাই আমাদেরকে কোরআনকে মহব্বত করতে হবে, কোরআনের বিধান আমাদেরকে মানতে হবে, কোরআন অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। যদি আমরা কোরআন অনুযায়ী চলতে পারি, কোরআন আমাদের যদি দলিল হয়ে যায়, কোরআন যদি আমাদের সাক্ষী দিয়ে দেয়, আমাদের ময়দানে কয়েকটা জিনিস আল্লাহর সঙ্গে ঝগড়া করবে। 1 নম্বর রোজা আল্লাহর সঙ্গে ঝগড়া করবে, হ্যাঁ। 2 নম্বর কোরআন আল্লাহর সঙ্গে ঝগড়া করবে। কিসের জন্য? আল্লাহকে বলবে, আল্লাহ এই লোকটা আমাকে রাত্রে পড়েছে, দিনে পড়েছে, এই লোকটা অনেক মেহনত করে আমাকে অর্জন করেছে, আজকে আমি তাকে কষ্ট দিতে চাই না, আল্লাহ তুমি একে জান্নাতে দিয়ে দাও। আল্লাহর সঙ্গে ঝগড়া করে এই লোকটাকে জান্নাতে দিয়ে ছাড়বে। এই জন্য ভাই আমরা যারা কোরআন পড়তে নাও পারি, কিন্তু কোরআনের পক্ষে যদি চলে আসি, এই কোরআন আমাদেরকে সাক্ষী দিবে, কোরআন আমাদের পক্ষে জলিল হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যা কিছু বললাম এবং শুনলাম আমল করার